আমরা কোথাও শুনি নাই আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আসছে না তাই নির্বাচন ম্লান হবে, এরকম কিছু নেই। এবং সবাই আমাদের যার সাথে দেখা হচ্ছে তারাই বলছেন যে খুব ভালো নির্বাচন হবে, তারা নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনি দেখবেন যে পুরো আমাদের যারা ক্যান্ডিডেটরা সবাই তো বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা আমি আমার গ্রামেও দেখেছি। আমি এই যে মাগুরাতে তো আমি এই নিয়ে কয়েকবার আসলাম, প্রত্যেকটা সময়ই দেখেছি। আর আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে। কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ কোনো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? আপনি আমাকে বলেন, আপনাদের মাগুরাতে হয় নাই? মাগুরাতে যখন প্রোটেস্ট হয়েছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা নামে নাই? আমরা তো শুনেছি যে সাকিব আল হাসানের বাবাও নেমেছেন।